প্রবাসের ব্যস্ত জীবনে শিকড়ের টানে এক ছাতার নিচে মিলিত হলেন মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসী। কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বনভোজন ও মিলন মেলা। দিনব্যাপী আয়োজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, গ্রাজুয়েটদের সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজ। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগানে কানাইঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর বনভোজন ও মিলন মেলা। রোববার স্থানীয় সময় দুপুরে ম্যাডিসন হাইটস শহরের সিভিক সেন্টার পার্কে আয়োজিত এই অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত কানাইঘাটবাসী এবং বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। কানাইঘাটবাসীর পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের উপস্থিতিতে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শরীফুদ্দিন আহমেদ। দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর, নারী ও পুরুষ সহ বিভিন্ন বয়সী মানুষের জন্য ছিল নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা। এছাড়া মিশিগানে বসবাসরত গ্র্যাজুয়েটদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপের শিল্পীরা। সংগঠনের সভাপতি শরীফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও সহ সাধারণ সম্পাদক কয়েস আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাজা শাহাবুদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ওয়ালিউর রহমান এবং উপদেষ্টা মাইন উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক খাজা আফজাল হোসেন, নির্বাহী সদস্য ফয়জুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। Thank you for everyone for coming to the Kanaiঘাট Welfare Association with your busy schedule. Most of them came today. We really appreciate behalf of the Kanaiঘাট Association. Inshallah, next time we'll have more people and more enjoy. Yes. It was beautiful weather today. It was not too hot. Beautiful. Everybody enjoyed. Kids are enjoyed also. Our sisters, they have a special playground, and we always do picnic is like separate. Everybody enjoyed. So thank you so much for coming, and hopefully see you next year again. আয়োজকরা বলেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে কানাইঘাটের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সঙ্গে কানাইঘাটবাসীর সম্পর্ক আরও দৃঢ় হবে। কানাইঘাটবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে শিশুদের বিনোদনমূলক খেলাধুলা এবং বিভিন্ন অনুষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে আমাদের আজকের এই পিকনিক অন্তত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যে সকল অতিথি এবং আমাদের কানাইঘাটবাসী উপস্থিত হয়ে আমাদের এই পিকনিক আয়োজনকে সফল করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা আশা করছি পরবর্তীতে যে কোনো আয়োজনে আমাদের কানাইঘাটবাসী এবং আমাদের বাংলাদেশ কমিউনিটির সম্মানিত সদস্যবৃন্দ আমাদের আয়োজনে শরিক হবেন, আমাদের আয়োজনকে সফল করবেন। এবারের এই বনভোজনে কানাইঘাটের নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, বনিতা, বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন। আমি দেখছি আমাদের কানাইঘাটিদের উচ্ছ্বাস এখানে উপচে পড়া বীর। আমি বলবো, আমরা যদিও কানাইঘাটবাসী এখানে অন্যান্য উপজেলার তুলনায় অনেক কম, কিন্তু আমাদের মনের ভল অনেক বড়। আমরা অত্যন্ত আনন্দ এবং আপ্লুত, এবং আমি আশা করছি এই কানাইঘাট উপজেলার এই কানাইঘাট অ্যাসোসিয়েশন ভবিষ্যতে মিশিগানে আরও শক্তিশালী হবে।